প্রথমে প্রথমে আগুন লাগার পর 3টা সিলিন্ডার বাস্ট হয়েছে অনেক জোরে জোরে। তারপরে হলো আমাদের এখানে যতগুলো বাইকগুলো গেছে অকটেনের জন্য সবগুলো আগুনে চলে গেছে। কতটা সিলিন্ডার আসলে বিস্ফোরণ হয়েছে? 3টা সিলিন্ডার অনেক জোরে আগুনে গেছে। এখানে এই যে পুরো ধোঁয়ায় হয়ে গেছে। হ্যাঁ, আবার এই যে এখানে দেখেন 15-20টার মতো গাড়ি আগুনে পড়ে গেছে। এখানে গাড়ির শোরুম আছে, 40-50টা গাড়ির মতো পড়ে গেছে। এখনো সিলিন্ডার বাস্ট হইতেছে। আর এখন যে এই যে বাইকগুলো যাইতেছে, বাইকগুলো সবগুলো অকটেনের জন্য একটু আগুন লাগলেই আগুন পুড়ে যেতেছে। এই যে হাজার হাজার মানুষের জনতা। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে আছি খিলগাঁও তালতলা মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুনের সূত্রপাত কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন। ফায়ার সার্ভিস এখানে এসছেন এমনটি কিন্তু অনেকে বলছেন। আমরা এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব কখন এই আগুনের সূত্রপাত হয়েছে। একটু জানতে চাচ্ছি, ফায়ার সার্ভিস কি এখানে আসছে? ভাই, ফায়ার সার্ভিস আসছে কিন্তু 2টা ইউনিট আসছে, পানি শেষ ওনাদের। জি জি, বলেন। ওনাদের পানি শেষ, পানি নাই। পানি শেষ হয়ে গেছে? হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে, পানি নাই। আর ওনাদের অনেক জায়গায় ফোন দেওয়া হচ্ছে, ওনারা এখনো আসে নাই। কয়টা ইউনিট আসছে ফায়ার সার্ভিসের? আমরা জানি 2টা ইউনিট আসছে। হ্যাঁ, বাকি অনেকগুলো ইউনিটে ফোন দেওয়া হচ্ছে কিন্তু কোনো ইউনিটে এখন আসে নাই। আগুনের সূত্রপাত আসলে কয়টা বাজে হয়েছে? আগুন তা বলতে পারতেছি না ভাই, কিভাবে হয়েছে এটা আমরা সঠিক জানি না। বলো, তুমি বলো। 6টার সময় আগুন শুরু হয়েছে। হ্যাঁ, আর এখানে আমি একটু আগে 3টা যে একটা ফায়ার সার্ভিস আছে না, এখানে আমি গেছিলাম, বলছে সব আগুন যে ফায়ার সার্ভিস চলে গেছে কিন্তু কোনো ফায়ার সার্ভিস আসে না। একটা ফায়ার সার্ভিস আর আগুন দাও দাও করে বাড়তেছে। আর আগুনে করে যে একটা ফায়ার সার্ভিসের আগুন কি জানি পানি শেষ হয়ে গেছে। খালি ন্যাশনাল আইডিয়া যে স্কুলের পানি দিয়ে চালাতেছে। দর্শক, একজন বলছিলেন তিনি 6টা বাজে আগুনের সূত্রপাত হয়েছে খিলগাঁও তালতলা মার্কেটে, এমনটি কিন্তু একজন বলছিলেন। এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু এখানে এসেছে। তারা বলছেন যে ফায়ার সার্ভিসে পানি শেষ হয়ে গেছে, আরও কিছু ইউনিট কিন্তু এখানে আসবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধাউ ধাউ করে কিন্তু এই আগুন জ্বলছে খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু এখানে এসছেন, আরো কিছু ইউনিট কিন্তু এখানে এসছেন। হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তায় অপেক্ষা করছেন। আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে এখানে। ঠিক 6টা বাজে, সন্ধ্যা 6টা বাজে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে, এমনটি কিন্তু এখানকার মানুষজন বলছেন। আগুন যেভাবে ধাউ ধাউ করে দর্শক দেখতে পাচ্ছেন, আগুনতে লেলিহান সেটি কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। এবং পুরো এলাকায় কিন্তু যে সাধারণ মানুষ তারা কিন্তু এই রাস্তায় নেমে পড়েছেন। এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু এখানে এসছেন, সেটি কিন্তু আসলে মানুষজন বলছিলেন। এবং ফায়ার সার্ভিসের পানি কিন্তু শেষ হয়ে গেছে, আরও কিছু ইউনিট কিন্তু এখানে আসবেন, এমনটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু জানার চেষ্টা করবো কখন আগুনের সূত্রপাত হয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টা যাবত। কি মনে হচ্ছে আসলে সিলিন্ডার কতটা বাস্ট হয়েছে? দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এটা সিলিন্ডারে গ্যাসের কারণে আর কি জায়গা ব্লাস্ট হয়েছে। আগুনটা হচ্ছে সিলিন্ডারের ব্লাস্টের কারণে। আবার পাশে কাঠের দোকান, তো কাঠের দোকান কারণে এটা আরো বেশি চলতেছে। দেখেন, দেখতে পারেন এখান থেকে ওই পর্যন্ত কিন্তু আগুনটা লাগছে। এখান থেকে ওই পর্যন্ত মূলত কেমিক্যালের দোকান ছিল। বলেন। এই পাশে মূলত কেমিক্যালের একটা দোকান ছিল আর রং পেন্টিং এর। এই জায়গা থেকে আগুনটা উত্তপ্ত বেশি বাড়তেছে আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পানি মারছে এক গাড়ি, কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। আর ওই মাথায় যেটা আগুনটা লাগছে ওই জায়গায় হলো আপনার সোমিল। এই যে আগুনটা ওই পাশে ছড়িয়ে গেছে সোমিল পর্যন্ত। এই আর কি। ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এখানে এসছে? একটা ইউনিট তিলবাপাড়া আসছে, কিন্তু বাকিগুলো পানি শেষ। ফার্স্ট টাইমে পানি শেষ হয়ে গেছে, কিন্তু অন্য কোনো ইউনিটের কাজ তৎপর আমরা দেখতে পাইতেছি। সোনালী ব্যাংকে এখন জ্যাম আছে, এখন ওইদিকে যাইতেছে আগুনটা তৎপর বাড়তেছে। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ বলছিলেন আগুন কিন্তু ক্রমেই কিন্তু ছড়িয়ে পড়ছে, এমনটি কিন্তু এখানকার মানুষজন বলছেন। এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকা, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম ওই যে ধোঁয়া দেখছেন ওখান পর্যন্ত কিন্তু এই আগুন ছড়িয়ে পড়েছে। এবং যে আম গাছটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আগুন ধাউ ধাউ করে কিন্তু জ্বলছে। এবং কয়েকটি সিলিন্ডার বাস্ট হয়েছে এবং এখানে কেমিক্যালের দোকান ছিল, এমনটি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন। আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আরও একটি সিলিন্ডার বাস্ট হয়েছে, এমনটি কিন্তু বিস্ফোরণ হয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা শব্দ শুনতে পাচ্ছি। সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, আসলে সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, এমনটি কিন্তু আসলে এখানকার যে ফায়ার সার্ভিস বা পুলিশ সকলকে কিন্তু সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং কিছুক্ষণ পর পর কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখান থেকে।
পুরো এলাকায় আসলে কারেন্ট চলে গেছে। আমরা অনেক কষ্ট করছি এগুলো থামানোর জন্য, কোনো পারলাম না। আমরা বাইক তো আটকে এখন ওই যে ইট মিট এগুলো দিলাম, এখন কাজ করছি। দর্শক, আরও একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেই শব্দ কিন্তু আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওখানে যে ধোঁয়া, পুরো এখান থেকে শুরু করে মোটামুটি 2 থেকে 300 হাত পর্যন্ত কিন্তু এই আগুন ক্রমে ছড়িয়ে পড়েছে। আরেকজন ওই যে রঘুনাথ টিভির ওখানে একজন দাঁড়ায়। আগুনের সূত্রপাতটা কি আসলে সিলিন্ডার বিস্ফোরণ হতে নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ আন্দাজ করেছেন হ্যাঁ আন্দাজ করছি। কিভাবে সূত্রপাত হয়েছে আসলে বুঝি না, আগুন কিভাবে লেগেছে? আমি জানি না গো। সিলিন্ডার কটা বিস্ফোরণ হয়েছে এখানে? প্রায় 2-3-4টা আওয়াজ শুনলাম। 3-4টা হ্যাঁ ভালো হবে। 3-4টা। 3-4টা বিস্ফোরণ হয়েছে সিলিন্ডার, এমনটি আসলে বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং আগুনের যে লেলিহান সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো জায়গাটিতে। আমরা আপনাদের দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যদি একটু দেখাই, হাজার হাজার মানুষ কিন্তু এই যে খিলগাঁও বা তালতলার যে বসবাসকারী যারা রয়েছে তারা কিন্তু এই সড়কেই কিন্তু নেমে পড়েছেন এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু সেই আগুন তারা দেখছেন এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আনতে পারছেন না, কারণ কিছুক্ষণ পর পর কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি খিলগাঁও তালতলা যে মার্কেট, এখানে রয়েছে এই তালতলা মার্কেটের পাশেই কিন্তু একটি কেমিক্যাল বা যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। কেউ বলছেন সন্ধ্যা 6টা বাজে এবং সামনে যে ভিডিও করেন ভালো হবে, সামনে যাও। সামনে ভালো ভিডিও ওই আইল্যান্ডের মাঝখান থেকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আগুন কিন্তু ক্রমেই ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে শুরু করে যে ধোঁয়া দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। কতটুকু আসলে ছড়িয়ে পড়েছে আগুন কি দেখছেন? আপনি কি দেখছেন কতটুকু ছড়িয়ে পড়েছে আগুন? পুরোটা জায়গা মিলে এখানে কি কি ছিল বলতে পারেন? এটা গাড়ির গ্যারেজ আর কি। কেমিক্যালের কোনো দোকান ছিল, একজন বলছিলেন যে কেমিক্যালের দোকান আছে এখানে। কেমিক্যালের বলতে রঙের যে এগুলো আর কি, রঙের কেমিক্যাল এগুলো ছিল। তাই জি, মূলত সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতে এই আগুনের সূত্রপাত হয়েছে নাকি? এরকমটাই শুনতেছি আর কি, আমি বুঝতে পারলাম। যা মালিক সে অনেক কানাকানি শুরু করেছে। দর্শক, আমি একটু সামনে যাই, সামনে থেকে আসলে দেখানোর চেষ্টা করব ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই পাশটিতেও যদি আমরা একটু দেখাই, দেখতে পাচ্ছেন আগুনের যে ধোঁয়া কিন্তু এখান থেকে বের হচ্ছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু এমনটি বলছেন এবং এখানে আসার পর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেই শব্দ কিন্তু আমি পেয়েছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এই ফায়ার সার্ভিস এখানে এসেছেন এবং ছাড়ো যেতে দাও। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। খিলগাঁও তালতলা মার্কেটের পাশে কিন্তু একটি গ্যারেজ পট্রি, সেই গ্যারেজ পট্রিতে আগুনের সূত্রপাত হয়েছে। কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর কিন্তু এই আগুন ক্রমে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই সড়কে কিন্তু নেমে পড়েছেন।
দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকায় একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যে খিলগাঁও যে বসবাসকারী যারা রয়েছে তারা কিন্তু এই সড়কেই কিন্তু অপেক্ষা করছেন বা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু দেখছেন এবং ফায়ার সার্ভিস সকলকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং তারা বলছেন যে আমাদেরকে ভালোভাবে কাজ করার জন্য সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে একদম সামনে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে আসছেন। তারা কিন্তু আসলে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য তারা বলছেন। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু একটি ইউনিট কিন্তু এখানে আছেন এবং আরো কয়েকটি ইউনিট কিন্তু এই সড়কেই রয়েছেন, তারা কিন্তু এদিকে আসছেন। অর্থাৎ যেখানে আগুন ধরেছে বা যেখানে আগুন আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই দিকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের দিকে আসছেন। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ফায়ার সার্ভিস কিন্তু এদিকে আসছেন। পুরো এলাকায় হাজার হাজার মানুষ কিন্তু এই সড়কে কিন্তু নেমে পড়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। আমরা সেটি কিন্তু এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকায় আসলে একটা উত্তেজনা, পুরো এলাকায় কিন্তু একটা মানুষের ভিতরে যে একটা ভয়, এই যে আগুন কিন্তু ক্রমেই কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, এক নারীকে কিন্তু সেফ জায়গা নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু কয়েকজন আহত হয়েছে এমনটি কিন্তু আসলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। দর্শক ক্রমেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ রয়েছেন, সাধারণ মানুষের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সবাইকে চলে যাওয়ার জন্য বলছেন এবং সাধারণ মানুষ ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে পাইপ রয়েছে সেই পাইপ কিন্তু তারা আসলে সহযোগিতা করছেন এবং অনেকে বলছেন যে ইতিমধ্যে পানি শেষ হয়ে গেছে, আরো কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যেই এই স্পটে কিন্তু এসছেন, পানি শেষ হয়ে গেছে এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু একটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ওখানে রয়েছেন এবং এই পাশে একটি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছেন। খিলগাঁও তালতলা মার্কেটের পাশে, অর্থাৎ মেন যে সড়কটি রয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের যে সড়ক, সেই সড়কের পাশে কিন্তু একটি গ্যারেজ পচ্ছিতে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। ঠিক সন্ধ্যা 6টা বাজে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে এমনটি অনেকেই বলছেন এবং কয়েকটি সিলিন্ডার কিন্তু ইতিমধ্যে বিস্ফোরণ হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে কখন কি ঘটনা ঘটেছে এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। এটা আগুনটা কিভাবে সূত্রপাত হয়েছে সেটা জানি না, আমরা আগুন লাগার পরে আসছি, এখনো পর্যন্ত মূল ঘটনাটা জানি না যে কিসের সাথে আগুনটা লাগছে, বুঝছেন। আমরা একটু কাজ করতেছি, দেখি। এদিক থেকে কিন্তু দর্শক আরো একটি ফায়ার সার্ভিস কিন্তু এই ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষদেরকে সরে যেতে বলছেন। ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ইতিমধ্যেই আরো একটি গাড়ি কিন্তু এখানে এসছেন। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি ঢাকার অর্থাৎ রাজধানীর যে খিলগাঁও, সেই খিলগাঁও তালতলা মার্কেটের যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে গ্যারেজ পট্টিতে কিন্তু এই আগুন লেগেছে এবং আগুনকে ঘিরে হাজার হাজার মানুষ এই সড়কে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন সাধারণ মানুষদেরকে সরে যাওয়ার জন্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসছে।
এখানে ভলান্টিয়ারের কাজ করছে ছাত্র জনতারা, আমরা দেখতে পাচ্ছি, বা এখানকার যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই ভলান্টিয়ার কাজ করছে। এর জন্য এখানে জড়ো হতে না পারে তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসে, তারা কিন্তু সামনে এগোচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন